প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, দীর্ঘদিন ধরে বঞ্চিত এসএলএসটি চাকরি প্রার্থীরা 905 দিন ধরে তারা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছেন চাকরির দাবিতে। আজ 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। ওই শিক্ষক দিবসেও হবু শিক্ষক হিসাবে তারা রাস্তায় অবস্থান করছেন। সত্যি অদ্ভুত এই চিত্র। তাই জাতীয় শিক্ষক দিবসটিতে গান্ধী মূর্তি পাদদেশ থেকে তারা অভিনব পদ্ধতিতে সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন দুপুর 2টোর সময়। শিক্ষক দিবস তাদের আজকে অন্যরকমভাবে পালন করতে হতেই পারত, এই ভেবে অনেক চাকরি প্রার্থীদের চোখে জলও দেখা গেছে। আজ প্রথমত শিক্ষক দিবস, যেখানে অযোগ্যরা কিছু ভুয়ো প্রার্থী এই শিক্ষক নামের পবিত্র শব্দটাকে নিয়ে তারা কি বলবো, সমাজ গড়ার জায়গায় সমাজটাকে ভেঙে দিচ্ছে। অথচ যারা গড়বে সেই সমাজ গড়ার কারিগররা বসে রয়েছে। আজ আমাদের কাছে এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, আজ যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো উনি দেখতে পারতেন যে প্রকৃত শিক্ষকদের সাথে কি পরিমাণে তাদের বঞ্চনা করা হচ্ছে, তাদের অবহেলা করা হচ্ছে। যেখানে মা সরস্বতীর আশীর্বাদে আমরা জায়গাটা করেছিলাম মেধা তালিকায়, অথচ সেইখানে কিন্তু আমাদের সেই সম্মানটুকু বা সেই অধিকারটুকু আমরা কিন্তু এখনও কিন্তু পাইনি। আমরা এটাই বলতে চাই যে বিভিন্ন রকমের আলোচনা, প্রতিশ্রুতি বারবার দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে বা আশ্বাসে আমাদের পেট তো ভরবে না বলুন। আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটাকে প্রতিনিয়ত এক এক দিন করে স্বপ্নটাকে ভেঙে দেওয়া হচ্ছে। ইচ্ছে করে শখ করে তো আমরা কেউ আন্দোলন করিনি বলুন। চাকরিটা হয়ে গেলে এগুলো থাকতো। আজ কালকে যদি আমাদের চাকরি হয়ে যায়, কালকে থেকেই তো আমরা আর বসবো না। আজকে যদি নোটিফিকেশন হয় যে কালকেই তোমরা স্কুলে যাবে, তাহলে কালকে গান্ধী মূর্তি ফাঁকাই থাকবে। আমরা কেউ ইচ্ছে করে রোদে পুড়ছি না বা বৃষ্টিতে ভিজছি না, আমাদের শখ নেই। এটা আমাদের হকের চাকরি, শখের চাকরি না আমাদের। আমরা তো এটা বায়না করিনি বাবার কাছে বা পরিবারের কাছে যে আমাদের এই চাকরিটা কিনে দাও। এটা আমাদের হকের চাকরি, যেটা আমরা স্বচ্ছভাবে এসএসসি নিয়োগ করলে আমরা পেয়ে যেতাম অনেকদিন আগে। কিন্তু আজও পর্যন্ত আমাদের আন্ডার এস্টিমেট করা হচ্ছে।